সবচেয়ে বেশি হয়েছে। কারণ কি জানেন? ওই যে বললেন আইপ্যাক। আমি 2021 সাল থেকে বলে এসেছি, আমি দেখুন আমি 2024 ইলেকশন করেছি উইদাউট আইপ্যাক। আমি বলছি আইপ্যাক ইজ এ সিরিয়াস ইস্যু ফর নট অ্যাকসেপ্টিং আস বাই দি পিপল অফ তৃণমূল কংগ্রেস। এই আইপ্যাকের ছেলেগুলো সব জায়গাতে যে ধরুন আপনাকেও যে বলছে আপনি কেন হবেন না, ওনার নাম কেন আসছে, ওকেও যে বলছে, একেও যে বলছে। এবার আইপ্যাক গোটা বছরের প্রোগ্রাম থ্রো করার সময় বলছে আপনি এটা ভালো করে করুন, তবে না আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। সেও মনে হচ্ছে হ্যাঁ সত্যি তো। আমার কোন একজন বলছে দাদা আমার কাছে ডেফিনিট খবর যে আমার নাম অমুক কনস্টিটিউয়েন্সি থেকে চলে গেছে, দিদির কাছে আছে, আপনি শুধু একটু বলে দেবেন। তোমার এই ডেফিনিট খবরটার সোর্স কে? আইপ্যাকের যে ছেলেগুলো আসে ওরা বলছে আমাদের রিপোর্ট আমরা ফেভারে। আইপ্যাক যে কতজনকে সম্ভাবনা দেখিয়ে দিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। কিন্তু এই জায়গাটা আমি আমার দলকে বোঝাতে পারিনি। আই এম ভেরি সরি। আমার সংগঠনের যদি দুর্বলতা হয়ে থাকে, সত্যি কথা বলছি আপনাকে, আপনি যে কথা সব অ্যানালিসিস করছেন সেই অ্যানালিসিসের মূল কাঠামোয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দুর্বলতার কারণ হচ্ছে আইপ্যাক এবং আইপ্যাক ওরিয়েন্টেড পলিটিক্স। আমাকে ফোন করে 24 বছরের ছেলে বলছে আপনি এই করুন, আমি কেন মানবো বলুন তো? 40 বছর রাজনীতি, 4টে টার্মের এমপি আমি, কামাক স্ট্রিট থেকে বলছি। হোয়াট ইজ দিস? কেন মানবো আমি? আইপ্যাক হ্যাজ ডিস্ট্রয়েড তৃণমূল কংগ্রেস অর্গানাইজেশন। দিদি ভাবুক, অভিষেক ভাবুক, আমি কিন্তু আমার সুচিন্তিত মত দিচ্ছি। প্রবলেম হচ্ছে আমার মতামতটাকে সবাই রেগে মেগে কথা বলে, কথা বলে।